হনে হাইব রেঙ্গু মোর হামায় রে শাম রেঙ্গুম ন যায় রে ও শাম রেঙ্গুম ন যায় রে। পৃথিবীতে প্রত্যেক মানুষের ভেতরই আছে স্বকীয়তা, তার নিজস্ব গুণ, প্রতিভা। এসব প্রতিভা মানুষের জন্মগতভাবে অর্জন করে। প্রতিভা বলতে এমন কিছু দক্ষতাকে বোঝায় যা মানুষের অন্তর্নিহিত গুণ। সময়ের সাথে সাথে চর্চার মাধ্যমে এসব প্রতিভা আস্তে আস্তে শিল্পে পরিণত হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সুপ্ত প্রতিভায়। সুপ্ত প্রতিভা অনুষ্ঠানে আমরা এমন কিছু প্রতিভাবান ব্যক্তিকে খুঁজি যারা তাদের পেশার পাশাপাশি চর্চার মাধ্যমে তাদের প্রতিভাকে প্রতিষ্ঠা করেন। আমাদের আজকের পর্বে আমাদের সাথে তেমনই একজন প্রতিভাবান ব্যক্তি আছেন, যিনি তার চিকিৎসা পেশার পাশাপাশি তিনি গান নিয়ে কাজ করেন, সুর করেন, গান করেন, সাথে মাটি ও মানুষের বিভিন্ন গান নিয়ে তিনি গবেষণা করেন। তিনি হলেন ডক্টর দীপঙ্কর দে। চলুন দর্শক, পরিচিত হই আজকের অতিথির সাথে। আদাব দাদা। আদাব। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা আজকে আপনার সম্পর্কে একটা আড্ডায় বসেছি, আপনার সম্পর্কে অনেক কিছু জানবো। এই গানের সাথে আপনার কিভাবে পরিচিত হওয়া, কিভাবে আপনি অনুপ্রাণিত হলেন, গানের সাথে আপনার সংযোগ কিভাবে আসলো? সংযোগ তো সেই আমার মা যে আমাকে ঘুম পাড়াতো, তারপরে হচ্ছে আমার ছোটো ভাইকে যে ঘুম পাড়াতো, সেই থেকে আমি সুরের প্রতি এক নিমগ্ন থাকতাম। আর বিশেষত আমার সঙ্গীত আবহে বড় হওয়া। আমার পরিবারে আমরা গান করতাম, পুঁথিপাঠ করা হতো আমাদের পরিবারের মধ্যে সবসময়, আর ভজন সঙ্গীত হতো। আর বিশেষত যেটা আমাদের যে আদিনাথের মেলা বসতো প্রতি বছরে, এই আদিনাথের মেলায় ভারতের প্রত্যন্ত অঞ্চলে গুণীজনরা, সাধু সন্ত, সঙ্গীত শিল্পী সবাই আদিনাথে আসতেন এবং এক মাস ব্যাপী যাত্রা, তারপর হচ্ছে সার্কাস, তারপরে সঙ্গীতানুষ্ঠান হতো। ওরা আসলে কিন্তু বেশিরভাগ আমাদের বাড়িতে থাকতেন এবং এই তাদের কাছে আমার মূলত হাতে করি এই গান বিষয়ে। দাদা, আপনি তো চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন চিকিৎসক। তা আপনি যথেষ্ট ব্যস্ত সময় কাজ করেন, রোগীদের সেবা দেন। এত ব্যস্ততার ভেতরেও আপনি কিভাবে সময় বের করেন? আপনার এই গানের প্রতি যে আগ্রহ, এটা আপনি কিভাবে অভিব্যক্ত করেন? আসলে চিকিৎসা বিজ্ঞানটা হচ্ছে আমার একটা পেশা। এই চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি আমার যে একটা ডিভোশন সঙ্গীতের প্রতি, ছোটোবেলা থেকে এই অঞ্চলের জনগোষ্ঠীর যে সুখ দুঃখের বিষয়গুলো জানার জন্য আমি সঙ্গীতকে বেছে নিয়েছিলাম এবং সেই থেকে আমার সঙ্গীতের যে যাত্রা, আমি এখনও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুরের জন্য আমি ঘুরে বেড়াই। দাদা, এখন আমরা কি আপনার কাছ থেকে একটি গান শুনতে পারি? অবশ্যই। ছোটোবেলা থেকে এই শিল্পী শেফালি ঘোষের কণ্ঠে একটা গান আমি দূরে মাইকে যখন বাজত, আমি এই গানটি বারবার শুনতাম। সেই গানটি হচ্ছে হাল্লাই ফরান খাঁদে বাড়ির হাসে বাড়ি নাই, হাল্লাই ফরান খাঁদে বাড়ির হাসে থাকতো বাড়ি কিনি দিত রেশমি চুরি, বাড়ির হাসে তাইতো বাড়ি কিনি দিত রেশমি চুরি, মাতা দিত সীতার ঢাকনি, গলা দিত হার বানাই, হাল্লায় ফরান খাঁদে। অসম্ভব সুন্দর গাইলেন দাদা, মন ভরে গেল। আমরা জানতে পেরেছি আপনি বাংলাদেশের লোকসঙ্গীত নিয়ে অনেক কাজ করেন। আপনি বিভিন্ন অঞ্চলে ঘোরেন, সেই এলাকার মানুষদের সাথে মিশেন, তাদের আচার ব্যবহার দেখেন। তো সেই সম্পর্কে একটু বলুন, আপনি কিভাবে এই লোকসঙ্গীতের সাথে আগ্রহ পেলেন? লোকসঙ্গীতের প্রতি মানুষের মাঝে গিয়ে লোক নিয়ে কাজ করার যে একটা আগ্রহ, সেটা কিভাবে আসলো? আমি মূলত এই গান নিয়ে কাজ করতে গিয়ে বাংলাদেশের বিশেষ করে ৬৬টি জেলায় আমি যাওয়ার চেষ্টা করেছি। তো আমি ৬৬টি জেলায় গিয়ে দেখলাম যে এখানে বাংলাদেশের মধ্যে ১৬টি লোকভাষা এবং লোকগানের বিশাল ভাণ্ডার রয়েছে।
এই ভাণ্ডারের মধ্যে এই অঞ্চলের বিশেষ করে বাংলাদেশের যে লোকগানের যে ভাণ্ডার, এখানে বিশেষ করে লোকভাষা, লোক সংস্কৃতি এবং এই অঞ্চলের মানুষের যে সুখ দুঃখের দৈনন্দিন জীবনের যে জীবনানুভূতিগুলো এবং এই অঞ্চলের যে জনগোষ্ঠীকে যদি আমরা জানতে চাই, বিশেষত তার অর্থনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস এবং সাংস্কৃতিক ইতিহাস যদি আমরা জানতে চাই, একমাত্র গানের মধ্য দিয়েই জানা যায়। আমি যদি বলতে চাই, যেমন এই বৃহত্তর বাংলাদেশের মধ্যে যে প্রধান যে গান, যদি লোকগান যদি আমরা বলি, তাহলে প্রধান 4টি ধারার গান আসে। প্রত্যেকটি জেলার মধ্যে, প্রত্যেকটি অঞ্চলের মধ্যে কিন্তু 4 ধারার গান আছে। একটা হচ্ছে ভাটিয়ালি, একটা হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ ভাটিয়ালি, তারপরে হচ্ছে সারি গান। এই অঞ্চলের মানুষের যে কর্মসঙ্গীত, অদম্যদে তার পেশিতে তার চলন বলনে যে শক্তির পরিচয়, সেটা কিন্তু সারি গানের মধ্যে পাওয়া যায়। এরপরে আছে এখানে বিচ্ছেদি গান। বিচ্ছেদি গানের পরে আছে হচ্ছে এখানের মানুষ কিন্তু মানে তার মধ্যে যে ভাবালুতা আছে, তার যে ভাবুক মন, তার যে মরমী মন, আধ্যাত্মিক ভাবধারার গান। এই গানগুলোর মধ্যে একটা গান কি এখন শুনতে পারি? ধলেশ্বরী নদীরে ওপতে যাও যদি রে, কইও আমারে প্রাণ বন্ধুয়ার ঠাই, দিনের মতে দিন ফুরাইল, মাসের পরে মাস, আমারে প্রাণ বন্ধুয়া বৈদেশে গেল, ফিরনের নাম নাই রে, কইও আমারে প্রাণ বন্ধুয়ার ঠাই। অসম্ভব অসম্ভব সুন্দর গাইলেন দাদা। অনেক দিন পর ভাটিয়ালি গান শুনলাম, মনে হলো সেই গ্রাম বাংলার ফসলের মাঠে ফিরে গেছি। যেমন এবারে আরেকটি গান সারি গান। এই সারি গানের কিন্তু এই অঞ্চলের মানুষের যে দৈনন্দিন জীবনের যে চলার গতি, সম্মুখ চলার গতি, অদম্য পেশি শক্তি তার, সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে। সেটা হচ্ছে উজান মুখে চালাও তরি দরিয়ায়, উজান মুখে চালাও তরি দরিয়ায়, হেই ঈশান কোণে মেয়ে কুটাছে রে, ঈশান কোণে মেয়ে কুইটাছে রে, নায়ের বাদাম হেলে যায়, উজান মুখে চালাও তরি দরিয়ায়, বাউরি বাতাস লাগে আইসা কালা পানির গায়ে, বাউরি বাতাস আসে লাইগা কালা পানির গায়ে, নায়ের বাদাম হেইলা যায়, উজান মুখে তালাও তরি দরিয়ায়। আরও কিছু গানের কথা আপনি বলেছিলেন, যেমন একটা গান হচ্ছে বিচ্ছেদি ধারার গান। এই বিচ্ছেদি ধারার গানটা বিশেষ করে ঢাকা অঞ্চলে এটা হয়। তারপরে আমাদের অন্যান্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যেও হয়। তবে আমি একটা বিচ্ছেদি গান মানে কি, সেটা বিরহের গান? বিরহের গান, প্রিয়জনের বিরহের যেমন গান, যেটা হচ্ছে প্রীতি করিয়া সে গেল ছাড়িয়া, তার সঙ্গে দেখা শোনা নাই, আমার গেল কুলমান বাকি মাত্র আছে প্রাণ, আমার গেল কুলমান বাকি মাত্র আছে প্রাণ, কার আশায় জীবন কাটায়। এরপরে আধ্যাত্মিক ধারার গান, এটাও একটা প্রধান অঙ্গ এই অঞ্চলের মধ্যে। নবী মোর পরশে মনি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের দনি, সে নামে মধুমাকা, সে নামে জাদুর আকা, সে নামে মজনু হইল, সে নামে মজনু হইল, মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি। বাংলাদেশের লোকসঙ্গীত যে এত সমৃদ্ধ, আমরা কিন্তু সেটা ভুলতে বসেছিলাম। আপনার এই সংগ্রহের বদৌলতে আমরা আবার সেখানে ফিরে যেতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আমরা যদি প্রথমত যদি ঢাকাতে ধরি, ঢাকায় যেমন ঢাকার যে এই কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ আছে, এখানে এই মালেক দেওয়ান, খালেক দেওয়ানের প্রচুর কিন্তু গান আছে, লোকগান। তদ্মধ্যে একটা খালেক দেওয়ানের আমি একটা গান আপনাকে শোনাচ্ছি এখন।
বন্ধুর বাসিতে যা দুভরা, বন্ধুর বাসিতে যা দুভরা, বন্ধুর বাসি করলো আমায় ঘর ছাড়া। বন্ধুর বাসিতে যা দুভরা, বন্ধুর বাসিতে যা দুভরা, বন্ধুর বাসি করলো আমায় ঘর ছাড়া। বন্ধুর বাসিতে কি জাদু আছে গো, বন্ধুর বাসিতে কি জাদু আছে করলো আমার মনুরা, বন্ধুর বাসি করলো আমায় ঘর ছাড়া। এরপরে যেমন ময়মনসিংহ অঞ্চলের দিকে যদি আমরা যাই, দিন গেলে আর দিন আসে না, ভাটা যদি লয় জৈবন, থাকতে কুদা প্রেম সুদা, পান করো রে পাগলা মন, হায় রে পান করো রে পাগলা মন, থাকতে কুদা প্রেম সুধা। খুব ভালো লাগছে দাদা, আরও শুনতে চাই আমাদের ভান্ডার সম্পর্কে। এরপরে আমরা যদি সিলেটে যাই, সিলেটে গিয়ে কিন্তু এক ধরনের ওখানে আবার এক ধরনের সংমিশ্রণ হচ্ছে, বহু সুর বহু তাল, এখানে যেন একটা মানে উম্মাতাল অবস্থা। তো তেমনি একটা গান আমি এখন হাসন রাজার গান আমি শোনাচ্ছি। নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, হাসন রজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। দাদা, আরও কিছু গান শুনে আমরা সঙ্গীতের একটা মানচিত্র তৈরি করি, চলুন। সিলেটের পরে আমরা যদি রংপুর এবং রাজশাহীর দিকে যাই, যেমন রাজশাহীতে গম্ভীরা, রংপুর দিনাজপুরের মধ্যে কিন্তু খুবই প্রসিদ্ধ, প্রচুর জনপ্রিয়, খুবই জনপ্রিয় জায়গা হচ্ছে ভাওয়াইয়া এবং চটকা গান। ধীরে বোলান গাড়ি রে গাড়িয়াল, আস্তে বোলান গাড়ি, আরেক নজর দেখিয়া নাও মুই, দয়াল বাপের বাড়ি রে গাড়িয়াল, আস্তে বোলান গাড়ি। বাপে কান্দে ওই দেখা যায়, আশপড়শি নিকাশ ফেলায়, বাচ্চা বইন নিয়া কোলায়, মা কান্দে ডুকুরি। গানটি শুনে মনে হলো আমার নিজের জীবনের সাথে আমি মেলাতে পারলাম। এই যে বাপের বাড়ি ছেড়ে যে শ্বশুর বাড়িতে যাওয়ার যেই একটা যাত্রা, এর ভেতরে যে একটা দুঃখ আছে সেটা আপনি খুব সুন্দরভাবে অভিব্যক্ত করলেন। মনে হলো লোকসঙ্গীতের পুরো ইতিহাসটা একবারে ঘুরে আসতে পারলাম। এরপরে আমরা যদি বরিশালের দিকে যাই, তাহলে এখানে ভাবুক কবি বিজয় সরকারের একটা লম্বা মির গড়িয়ে দূরত্ব, এখানে মির গড়িয়ে যত যাচ্ছে তত বিচ্ছেদ, বিরহ, আত্মজিজ্ঞাসা, জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণের কথা বলা হচ্ছে। এই দুনিয়া যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ও তোর নগদ তলব হিসাবপত্র এসে পড়বে জবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। দাদা, আপনি যে এত সুন্দর গান করেন, আপনি তো অবশ্যই গান শিখেছেন। তো এখন জানতে চাই আপনি আপনার এই গানের হাতে খড়ি কার কাছে, কার থেকে আপনি অনুপ্রাণিত হয়ে আজকে এভাবে গান নিয়ে গবেষণা করছেন, গান করছেন? আমি যখন চট্টগ্রামে আসি তখন আমি ওস্তাদ নিরুদ বরণ বড়ুয়া
এবং ওস্তাদ জগদানন্দ বড়ুয়ার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে আমি তালিম নিয়েছি। তারপরে ওস্তাদ নিরুদ্বরণ বড়ুয়া, জগদানন্দ বড়ুয়া আমাকে উদ্বুদ্ধ করেছিলেন যে বাংলাদেশে তো এই সেক্টরটি অনেকটা খালি আছে এবং বিশাল ভাণ্ডার, তোমার গলা, তোমার চিন্তা চেতনা, তোমার সংগ্রহ, তুমি এই বিষয়টা নিয়ে কাজ করো। এর মধ্যে আমি আমার পরম শ্রদ্ধাভাজন অনেকটা এই অঞ্চলেরই আঞ্চলিক গানের কিংবদন্তি আব্দুল গফুর হালি, শিল্পী শেফালি ঘোষ এবং বাংলাদেশে করে যে মোস্তফা জামান আব্বাসী সহ বাংলাদেশের প্রথিতযশা লোকসঙ্গীত যারা করেছেন, আমি তাদের সান্নিধ্যে যাই, তাদের কাছে গিয়ে আমি স্নেহধন্য হই। তাইলে আমাদের এই চট্টগ্রাম অঞ্চলের মধ্যে মাইজ ভান্ডারের একটা বিশাল ভান্ডার রয়েছে। এই মাইজ ভান্ডারি গান থেকে আমি একটা আপনাকে শোনাচ্ছি। ওরে খাঁটি সোনা বানিয়াই চিনে বেবুঝারে ধন দিলে মূল্য কি জানে। ওরে অন্ধ কি তার সুরত দেখে, ওরে অন্ধ কি তার সুরত দেখে সামনে দরিলে আয় না, পেছার নয়ন আছে দিনে দেখে না। ওরে মাইজ ভান্ডারে কি দন আছে, মাইজ ভান্ডারে কি দন আছে, চামড়ার চোখে বুঝবি না, চামড়ার চোখে দেখবি না, পেছার নয়ন আছে দিনে দেখে না। দাদা, আমরা এখন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের কিছু গান শুনতে পারি। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু সমৃদ্ধ অঞ্চল। এখানে আমাদের ওস্তাদ উপমহাদেশ খ্যাত যে আমাদের যে ওস্তাদ আলাউদ্দিন খান, বাবা আলাউদ্দিন খান জন্ম, অমর পাল থেকে শুরু করে প্রসিদ্ধ গুণীজন এখানে জন্ম নিয়েছেন। এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে এসে কিন্তু সুরটা আবার তার যে চলার ঢং কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ও নাগর কানাই রে, বয়সকালে করছি ফিরিতি তুমি আমি জানি। ও নাগর কানাই রে, বয়সকালে করছি ফিরিতি তুমি আমি জানি। এখন কেন লোকের মুখে নানান কথা শুনি রে, ও নাগর কানাই রে, বয়সকালে করছি প্রীতি তুমি আমি জানি। দাদা, বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের গান তো আমরা শুনলাম, যেহেতু আপনি চট্টগ্রামের সন্তান, তাই চট্টগ্রামের আঞ্চলিক একটা গান শুনতে চাই। চট্টগ্রামের আঞ্চলিক গান তো খুবই সমৃদ্ধ, এটা উপমহাদেশ খ্যাত এখন চট্টগ্রামের আঞ্চলিক গান। মূলত এই চট্টগ্রাম অঞ্চলের এই গানের মধ্যে যদি আমরা ধরি, যেমন এই ঝর্ণার যে চলার পথের কথা চিত্র, কর্ণফুলী নদীর অববাহিকায় চট্টগ্রাম। এই কর্ণফুলী নদী চট্টগ্রামকে কিন্তু দুই পাশে রেখে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে, এবং সেইটা নিয়ে মৌলিকুশ দস্তিদারের এক কথা সুরে একটা গান। সোড়ো সোড়ো ঢেউ তুলি ফানিত, সোড়ো সোড়ো ঢেউ তুলি, লুসাই পাহাড় উতুলামির যারে গই কর্ণফুলি, লুসাই পাহাড় উতুলামির যারে গই কর্ণফুলি। এক কুলদি শহর বন্দর নগর হত আছে, আরেক কুলত সবুজ রুয়ার মাতাত সোনালি দান হাসে। হালদা ফাড়া গান হুনাইয়া রে, হালদা ফাড়া গান হুনাইয়া রে, সাম্পান যারে গই পাল তুলি, লুসাই পাহাড় উতুলামির যারে গই কর্ণফুলি। অনেক সুন্দর দাদা, অনেক সুন্দর হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে তো মাইজ ভান্ডারও অনেক সমৃদ্ধ, মাইজ ভান্ডারের কোনো গান কি শুনতে পারি? মাইজ ভান্ডারের গানের মধ্যে, মাইজ ভান্ডার তো আসলে অনেকটা ভক্তিমূলক গান, এবং এটা হচ্ছে সুফিবাদের সাথেও কিছুটা সংযুক্ত, সুফিবাদী ধারার মধ্যে এসছে। যেমন একটা রমেশ শীলের একটা গান আমি এখন শোনাচ্ছি। আমার জীবন তরি কান্ডারি এক গাউছে মাইজ ভান্ডার, আমার জীবন তরি কান্ডারি এক গাউছে মাইজ ভান্ডার। এই নিদানে তুমি বিনে, এই নিদানে তুমি বিনে দোহাই দেব কার, আমার জীবন তরি
কান্ডারি এক গাউছে মাঝ ভান্ডার। মাওলা তুমি দীনবন্ধু পার কান্ডারি বব সিন্ধু। মাওলা তুমি আমার দীনবন্ধু, এই নিদানে তুমি বিনে, এই নিদানে তুমি বিনে দোহাই দেব কার। আমার জীবন তরি কান্ডারি এক গাউছে মাঝ ভান্ডার। অনবদ্য পরিবেশনা দাদা। আপনার গান শুনতে শুনতে আমরা সেই মনে হলো যে চট্টগ্রামের মাঝভান্ডারি অঞ্চলেই চলে গেলাম। দাদা, আমি জানতে পেরেছি আপনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের এই লোকসঙ্গীত নিয়ে গেছেন, সেখানেও আমাদের দেশকে আপনি উজ্জ্বল স্থানে নিয়ে গিয়েছেন। সেই সম্পর্কে একটু বলুন, আপনি কোন কোন দেশে গিয়েছেন, কি কি পারফর্ম করেছেন? আমি বাংলাদেশের লোকগানের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সেমিনারে অংশগ্রহণ করেছি। এ পর্যন্ত 18টি দেশে আমি গিয়েছি। বাহ। তৎমধ্যে আমাদের বিশেষ করে ইরান, তুরস্ক এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এখানে গিয়েছি আমি সুফিবাদী গান নিয়ে। তারপরে বাংলাদেশের লোকগান নিয়ে আমি শ্রীলঙ্কা, নেপাল, ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে, দিল্লি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে আমাদের আসাম বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছি। এবং আরও গান আমার যে গানগুলো আমার সংগ্রহে আছে, সে গানগুলো নিয়ে অবশ্য আমি এই বাংলাদেশের যে একটা লোকসংস্কৃতি, বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন জীবনের যে সুখ দুঃখের যে বিষয়, সেই বিষয়গুলো আমি এই বাংলাদেশের বাইরে গিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। দাদা, আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি তো পেশায় একজন চিকিৎসক, তো চিকিৎসা পেশার পাশাপাশি আপনি যে গান নিয়ে বিভিন্ন দেশ বিদেশে ঘোরেন, গান সংগ্রহ করেন, পারফর্ম করেন, তো আপনার চিকিৎসা পেশার সাথে কি এটা কোনোভাবে বিরোধ হয় বা কোনো সমস্যা কি আপনি কখনো অনুভূত করেন? কখনো হয় না। এই বিশেষত আমি তো এই আমার পেশা হচ্ছে আমার চিকিৎসা বিজ্ঞান, তারপরে ডিভোশন, আমার ভালোবাসার এই যে জায়গাটা, আমি এই অঞ্চলের জনমানুষের সম্পর্কে জানার জন্য এই আমি গান নিয়ে আমি চর্চা করি, শিক্ষা এবং চর্চাটা করি। তো বিরোধ হয় না। অনেক সময় মানুষ এই বিষয়ে সময় কি করে বের করেন? সময় আমি সারা দিনের যে কর্মক্লান্তি, এই কর্মক্লান্তির মধ্যে আমি এই সঙ্গীতে যখন আবার ডুবে যাই, আমার ওই কর্মক্লান্তি থেকে আমি মুক্ত হয়ে যাই। দাদা, আপনার কাছ থেকে এখন চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটা ধারা হলা গান, সেখান থেকে একটা গান শুনতে চাই। চট্টগ্রামে এই গানটা আসলে মেয়েদের দ্বারা রচিত, মেয়েদের দ্বারা গীত এবং খুবই প্রসিদ্ধ একটা গান। আমি এটা আপনাকে শোনানোর চেষ্টা করছি। মেন্তল লাইডোর বাতি জ্বালাই দুনিয়ায় গজে ফলে, মেন্তল লাইডোর বাতি জ্বালাই দুনিয়ায় গজে ফলে, ফারাত কি গুম যাই তোরে মানুষ গড়ের কি উজলে মোর হায় হায় রে। ফারাত কি গুম যাই তোরে মানুষ গড়ের কি উজলে মোর হায় হায় রে। তোরা হন খড়ে আসস আজিয়া বিয়ার দিনত রে, তোরা হন খড়ে আসস আজিয়া বিয়ার দিনত লে, তাড়াতাড়ি উজাই বাড়াইল রে মোর হায় হায় রে। তাড়াতাড়ি উজাই বাড়াইল রে মোর হায় হায় রে। দাদা, আপনার সাথে গান নিয়ে সময় কাটাতে কাটাতে অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনি এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমাদের সকলের ভেতরেই আছে এমন প্রতিভা এবং গুণ, আছে আমাদের নিজস্ব স্বকীয়তা। সঠিক চর্চা এবং পরিশ্রমের মাধ্যমে আমরা এইসব প্রতিভা সকলের সামনে বিকশিত করতে পারি। আমাদের আজকের যে অতিথি ছিলেন, তার সাথে গল্প করে আমরা এটা জানতে পারলাম যে প্রতিভা কখনো আটকে থাকে না। যথাযথ চর্চা, পরিশ্রম আর ভালোবাসা থাকলে সেই প্রতিভা সকলের সামনে বিকশিত করা যায়। দর্শক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বড়ই গাছত বসে তোতা বড়ই খাইবাল্লায়, আর জাদু হাঁদেলে লাল বড়ই বাল্লায়, অলি দ দ অলি দ